সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে দুইখান হাদিসে মুবারাকা পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, পবিত্র কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার নির্ধারিত বিষয় হজ সংক্রান্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানব জাতিকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ইবাদত হুকুম পালন করার আদেশ করেছেন। আল্লাহ তাআলা মানুষকে 3.5 হাত বডি 360টি জোড়া বিশিষ্ট যে 3.5 হাত দেহ দিয়েছেন, এই দেহের সাথে কিছু সংশ্লিষ্ট আল্লাহ তাআলা মানুষকে ইবাদত দিয়েছেন। তারই সাথে সাথে আল্লাহ তাআলা মানুষকে দেওয়া যে বিশেষ একটা বড় নিয়ামত ধন সম্পদ, এই ধন সম্পদ সংক্রান্ত আল্লাহ তাআলা মানুষকে কিছু হুকুম ইবাদতের আদেশ করেছেন। তো মানুষের দেহের সাথে সম্পৃক্ত যে সমস্ত ইবাদত রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত সেটা হলো নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের উপর পালনীয় সেটি হলো নামাজ। এটা মানুষের দেহের সাথে সম্পৃক্ত। নামাজের সাথে সাথে রমজানের রোজা এটাও মানুষের দেহের সাথে সম্পৃক্ত। এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বুনিয়াদ। ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে, এর মধ্যে 2টি ভিত্তি মানুষের এই দেহের সাথে সম্পৃক্ত। তারই সাথে সাথে আল্লাহ তাআলা দেওয়া যে মানুষকে ধন সম্পদ নামক নিয়ামত, এই ধন সম্পদের সাথে 2টি ফরজ বিধান রয়েছে। এর মধ্যে একটি হলো যাকাত, আরেকটি হলো পবিত্র কাবার হজ পালন করা। যাদের নেশাব পরিমাণ মাল আছে তাদের জন্য যাকাত দেওয়া ফরজ। এটা মালি সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যাকাত প্রদান করা। তারই সাথে সাথে যাদের আল্লাহ তাআলার পবিত্র ঘর কাবা হজ করার তৌফিক আছে, এই পরিমাণ ধন সম্পদ আছে, তার জন্য এই পবিত্র ঘরের তাওয়াফ করা, পবিত্র হজ পালন করা একটা ফরজ ইবাদত। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই পবিত্র বাইতুল্লাহর হজ করা, যার সামর্থ্য, মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই পবিত্র কাবা ঘরে পৌঁছতে যার সামর্থ্য আছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য পবিত্র হজ করা ফরজ। যে ব্যক্তির কাছে ওই পবিত্র কাবা হিজরত করতে অর্থাৎ তাওয়াফ করতে যেই পরিমাণ টাকা পয়সার প্রয়োজন হয় এবং যেই সময় এই হজ করতে প্রয়োজন হয়, ওই সময়টুকুর পরিমাণ যদি তার পরিবারের ভরণ পোষণ এবং তার ওই হজের সফরের টাকা ওই পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপর পবিত্র কাবার হজ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই ফরজ বিধান দিয়েছেন যাতে করে আল্লাহ তাআলা মানুষকে দেওয়া যে সম্পদ নিয়ামত, ওই সম্পদের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারেন। এই হজ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়।
কিন্তু দুঃখের বিষয় হলো ওই হজের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে নানান ধরনের ওয়াসওয়াসা চলে আসে। সবচেয়ে বড় হজ করতে আমাদের জন্য সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়ায় এটা হলো সামনে করব আমরা। সবচেয়ে বড় বাধা যে বিষয়টা আমাদের সামনে আসে, হজ পালন করার ক্ষেত্রে আমরা বলি যে সামনে করব, ওই জিনিসটা সবচেয়ে বড় শয়তানের পক্ষ থেকে বড় ধোঁকা। অথচ হজ যখন মানুষের উপর ফরজ হয়ে যায়, হজের খরচ পরিমাণ যখন মানুষের ধন সম্পদ হয়ে যায়, তখন ওই মানুষের উপর সঙ্গে সঙ্গে হজ আদায় করা ফরজ হয়ে যায়। কারণ হজ ফরজ হয়ে যাওয়ার পর যদি ওই হজটা আমরা আদায় না করি, তাহলে ওই হজ কিন্তু আমাদের উপর ফরজ থেকেই যায়। এই কারণে সামনে করব, কোন মানুষ আজ পর্যন্ত কোন মানুষের নিজের 1 সেকেন্ডের গ্যারান্টিও দিতে পারবে না যে আমি 1 সেকেন্ড পর আমি জীবিত থাকবো। তো যেহেতু আমাদের 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 বছর কোন মুহূর্ত বেঁচে থাকার কেউ গ্যারান্টি দিতে পারে না, তো এই মুহূর্তে যদি আমার উপর হজ ফরজ হয় আর আমি যদি হজ ফরজ হওয়ার পর আদায় না করে মারা যাই, তাহলে অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলে গেছেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়ান। মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ, ওই ব্যক্তি হজ পালন করেনি কিন্তু তার উপর হজ ফরজ ছিল, আল্লাহ রাসূল বলেন ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়ান। ওই লোক সে চায় ইহুদি হয়ে মারা যাক, চায় সে নাসারা হয়ে মারা যাক। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়টুকু এই উম্মতের জন্য বিলিয়ে দিয়ে গেছেন, যে রাসূলের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, যে নবী তার জীবনের সবটুকু উম্মতের ফিকিরে নিজের পবিত্র দাঁত মুবারক দান্দান শহীদ হয়েছে, নিজের রক্ত ঝরছে তায়েফের ময়দানে, ওই রাসূল উম্মতের জন্য এত কষ্ট করেছেন যে আবু জেহেল আল্লাহ রাসূলের ঘোর শত্রু ছিল, ওই আবু জেহেলকে বারবার দাওয়াত দিয়েছেন। মক্কার যে কুরাইশগণ আল্লাহ রাসূলকে বারবার নির্যাতন করেছে, যে মুশরিকদের নির্যাতন সহ্য না করে আল্লাহ রাসূল আল্লাহ তাআলার হুকুমে পবিত্র মায়ার ভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। একমাত্র একটাই উদ্দেশ্য ছিল উম্মতের হেদায়েত, কিভাবে উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে আনা যায়। যেই নবীর সবটুকু সময় ছিল সবকিছু বিলিয়ে দিয়েছেন, নিজের পরিবার পরিজন সবকিছুকে এই দ্বীনের জন্য কুরবান করে দিয়েছেন, শুধু উম্মতের ফিকিরে যাতে করে উম্মত হেদায়েত পেয়ে যায় এবং উম্মত যাতে করে জাহান্নামের কঠিন আগুন থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হইতে পারে। সেই রাসূল যারা হজ ফরজ হওয়ার পর হজ করে নাই, তাদের ব্যাপারে কত ভয়ঙ্কর কথা বলেছেন যে সে যদিও আমার উম্মত, কিন্তু সে ওই হজ ফরজ হওয়ার পর যদি হজ না করে, তাহলে সে ইহুদি হোক অথবা নাসারা হোক, আল্লাহ না করুন যদি আমরা ওই লিস্টে অন্তর্ভুক্ত হয়ে যায়, আমাদের উপর হজ ফরজ হয়ে যায় আর হজ আদায় না করি আর এই অবস্থায় দুনিয়া থেকে চলে যাই, আর ইহুদি অথবা নাসারাদের লিস্টে আমাদের নাম এসে যায়, তাহলে যে রাসূলের সুপারিশে কাল হাশরের ময়দানে আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, ফুলসিরাতের দ্বীপ যেটা অতিক্রম করব, হাশরের ময়দানে কঠিন মুহূর্তে যখন মানুষের প্রচন্ড পিপাসা থাকবে, বুক ফাটা পিপাসা থাকবে, যে রাসূলের পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করে আমাদের পিপাসা নিবারণ করব,
সেই রাসূল যদি আপনি আমার বিপক্ষে এমন কথা বলেন, তাহলে সেই রাসূলের হাতে, পবিত্র হাতে কিভাবে আপনি আমি পানি পান করার আশা করতে পারি? কিভাবে সেই কঠিন মুহূর্তে রাসূলের সুপারিশ আপনি আমি কামনা করতে পারি? যদি আল্লাহ রাসূলের পবিত্র হাউজে কাউসারের পানি পান করতে চাই, আল্লাহ রাসূলের সুপারিশ যদি আপনি আমি অর্জন করতে চাই, তাহলে সেই রাসূলের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে হবে। এছাড়া আল্লাহ রাসূলের সুপারিশ লাভ করার কোনো পন্থা আমাদের মধ্যে নাই। এই কারণে যখনই আমাদের উপরে পবিত্র হজ করার সামর্থ্য চলে আসবে, সঙ্গে সঙ্গে এই পবিত্র হজ করে নেওয়া। কারণ আমাদের গ্যারান্টি নাই কোন সময় মালাকুল মউত চলে আসবে। আর ওই মালাকুল মউত যখন চলে আসবে, তখন আপনি আমি না এক সেকেন্ড তাড়াহুড়া করতে পারবো, না এক সেকেন্ড বিলম্ব করতে পারবো। এই কারণে এই মালাকুল মউত আসার আগেই যা কিছু করার সব কিছু করে দেওয়া। কিন্তু এই হজ আদায় করতে গিয়ে আমাদের ধাপে ধাপে শয়তানের বিভিন্ন ধরনের ধোঁকা আমাদের সামনে চলে আসে। একটা তো ধোঁকা এটা যে সামনে করব, এইটা একটা বড় ধোঁকা। আরেকটি বড় ধোঁকা, যে জিনিসটা আমাদেরকে পবিত্র হজ পালন করতে বাধা দেয়, সেটা হলো আমাদের ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়া। অনেক সময় আমরা বলি যে ছেলেকে বিবাহ না করিয়ে আমার উপযুক্ত মেয়েকে বিবাহ না দিয়ে কিভাবে হজ করি। অথচ আমরা আমাদের যুবতী মেয়ে, যুবক ছেলেকে ঘরে রেখে অন্যান্য শরীয়তের বিধান পালন করতেছি, নামাজ পড়তেছি, রমজানের রোজা রাখতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, চাকরি সবকিছু করতেছি, কোনটাই আমার যুবতী মেয়ে এবং যুবক ছেলেকে বিবাহ না করানোর কারণে আমার বাধা হইতেছে না। কিন্তু পবিত্র হজ যখন আমার সামনে চলে আসে পালন করাটা, তখনই আমার সামনে ওই যুবতী মেয়েকে বিবাহ দেওয়া, ছেলেকে বিবাহ করা, ওই সমস্ত আপত্তি আমার সামনে চলে আসে। তো যেভাবে শরীয়তের অন্যান্য হুকুম আমি পালন করতে পারি, আমার যুবতী মেয়েকে ঘরে রেখে, আমার যুবক ছেলেকে ঘরে রেখে ঠিক তদ্রূপভাবে আমাদের প্রয়োজন যখন হজ পালন আবশ্যক হয়ে যায়। এটা একটা শরীয়তের কর্তব্য। নিজের যুবতী মেয়েকে বিবাহ দেওয়া এটা একটা কর্তব্য, নিজের যুবক ছেলেকে বিবাহ করানো এটা একটা কর্তব্য। এক কর্তব্য পালন করতে গিয়ে আরেক কর্তব্যকে ছাড়া যাবে না। শরীয়ত কখনো ওই সমর্থন করে না যে আমি আমার সন্তানদেরকে বিবাহের কারণে হজকে পিছিয়ে দিব, এটা শরীয়ত কখনো বৈধতা নেই। এই কারণে যখন আমার মেয়ের বিবাহের সময় আসবো, তাকে বিবাহ দিয়ে দিব। ছেলেকে যখন বিবাহ করানোর সময় হয় করিয়ে ফেলবো। আবার হজ যখন ফরজ হয়, তখন সাথে সাথে সঙ্গে সঙ্গে হজ আদায় করে দিব। কারণ হজ হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমার উপর ফরজ বিধান। এই হজ করতে গিয়ে অনেক সময় আমাদের আরেকটা বড় ধোঁকা, সেটা হলো আমরা অনেক সময় যখন কিছু টাকা হয় হজ করার সামর্থ্য পরিমাণ, তখন আমাদের দেহে মানে এটা আসে যে যদি একটা ঘর না করে, তাহলে ঘর না করে কিভাবে হজ করি, একটা বাড়ি না কিনে কিভাবে হজ করি, ক্ষেত খামার ক্রয় না করে কিভাবে হজ করি। ওই সমস্ত বিষয় আমাদের সামনে চলে আসে তখন যে আগে একটা বাড়ি বানিয়ে দেই, তারপর হজ করব। কয়েক বিঘা ক্ষেত আগে কিনে দেই, তারপর আমরা হজ করব। ওই যে ঘর বানাবো, ওই ঘরের মধ্যে আপনি আমি থাকবো কিনা এটাও তো আমি গ্যারান্টি দিতে পারি না। অথচ বুড়ি বুড়ি নসিব এমন রয়েছে, মানুষ অনেক কষ্ট করে ঘর তৈরি করেছে, কিন্তু নতুন ঘরে প্রবেশ করতে পারে নাই, এর আগেই তার ওই দুনিয়া থেকে চলে যেতে পারেছে। তো আপনি আমি যদি আমার এই পবিত্র হজ ফরজ বিধান আদায় না করে আমি ওই ঘর তৈরি করলাম, কিন্তু ওই ঘরে আমি থাকতে পারলাম না,
কিন্তু আসল যে ঘর যেটার মধ্যে আমার থাকতেই হবে, যে সাহেবের মাটির নিচে অন্ধকার মাটির ঘর, যেই ঘরের মধ্যে কোনো বাতি থাকবে না, যেই ঘরের মধ্যে কোনো বিছানা থাকবে না, যেই ঘরের মধ্যে কোনো সঙ্গী থাকবে না, ওই ঘরে চাইতে হবে, এটা তো আমার সুনিশ্চিত। তো ওই ঘরে যাওয়ার আগে ওই ঘরের কোন জিনিস আমি নিলাম, ওই ঘরের জিনিসের সামানার আমি আমার প্রয়োজন মনে করলাম না, আর যে ঘর অস্থায়ী ওই ঘরের মধ্যে আমি বসবাস করতে পারবো কিনা, ওই ঘরের পিছনে আমি সব সম্পদ দিয়ে দিলাম, আর আমি আমার ফরজ বিধানটাকে আমি লঙ্ঘন করলাম। তো এটা অত্যন্ত একটা বড় ধোঁকা আমাদের, যে ঘর বাড়ি করতে হবে। আল্লাহ তাআলা তো ঘর বাড়ি করা মানুষের উপর ফরজ করেন নাই। আল্লাহ তাআলা তো ক্ষেত বিঘা বিঘা করতে হবে এটা তো ফরজ করেন নাই। নিজে জীবন যাপন করার মতো একটা ঘর হইলেই চলে, আর সামর্থ্য থাকলে ভালো ঘর তোলেন, কিন্তু এই ঘরের অজুহাতে হজ ফরজ হওয়ার পর হজকে তরক করার শরীয়ত কখনো অনুমোদিত করে না। হজ পালন করতে আরেকটা সবচেয়ে বড় বাধা আমাদের সামনে, সেটা হলো নেক সুরতে শয়তান আমাদেরকে যে ধোঁকাটা দেয়, শরীয়তের যে বিধান সেটা ওই বিধান অনুযায়ী বুঝবেন, আমাদের আকল যেটা বলে সেটা আমরা অনুসরণ করব না আমরা, কারণ শরীয়ত যুক্তির উপর চলে না। শরীয়ত যুক্তি সব কিছুর ঊর্ধ্বে, মানুষের যুক্তি মানুষের দেশ যে জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, শরীয়তের বিধান সেই জায়গা থেকে শুরু হয়। এই কারণে আমাদের যুক্তি কি বলে সেটার পিছনে পড়া যাবে না, শরীয়ত কি বলে সেটাই আমাকে মানতে হবে, তাহলে আমি দুনিয়াতে এবং আখিরাতে সফলতা অর্জন করব। তো দুনিয়ার যুক্তি আমাদেরকে বলে, যখন আমাদের ধন সম্পদ হয় তখন সন্তান, শরীয়তে কিন্তু হজ ফরজ করেছে সম্পদের উপর, যার হজ করার সম্পদ হবে নিসাব পরিমাণ তার উপরে হজ ফরজ হবে। সন্তানের সম্পদ হলে পিতামাতার উপর হজ ফরজ হবে না, পিতামাতার উপর যাকাত আদায় করা ফরজ হবে না, বরং যার সম্পদ হবে তার উপরই যাকাত ফরজ হবে। হজ যে ব্যক্তি সম্পদের মালিক হবে তার উপর হজ ফরজ হবে। তো পিতামাতার যদি হজ পালন করার পরিমাণ যদি নিসাব পরিমাণ সম্পদ না হয়, তাহলে মাতা পিতার উপর হজ পালন করা ফরজ হবে না, যাকাত আদায় করা ফরজ হবে না। যদি সন্তান যদি হজ পালন করার মতো এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সন্তানের উপর হজ পালন করা ফরজ। কিন্তু অনেক সময় আমাদের মানুষ বলে যে মাতা পিতাকে হজ পালন না করাইয়া আমি কিভাবে পালন করি। দেখেন, এটা হলো শরীয়তের বিধান। আপনি আমার যুক্তি একটা ভালো কথা, যুক্তি সুন্দর কথা বলে যে মাতা পিতাকে হজ না করাইয়া কিভাবে আমি নিজে করি, কিন্তু শরীয়ত বলে না, তোমার মাতা পিতার উপর হজ ফরজ হয় নাই, তাদের উপর নফল, তোমার উপর ফরজ, যেহেতু তুমি সম্পদের মালিক। আর তুমি হজ পালন করে তোমার যদি সামর্থ্য থাকে মাতা পিতাকে হজ করাও, এটা উত্তম। কিন্তু মাতা পিতার অজুহাতে যে যতক্ষণ পর্যন্ত আমি আমার মাতা পিতাকে হজ পালন না করাইব ততক্ষণ পর্যন্ত আমি পালন করব না, এইটা কখনো শরীয়ত সমর্থন করে না। আর এই বিশ্বাস রেখে যদি আপনি এই অবস্থায় মারা যান, তাহলে হজ তরক করার গুনাহ হবে। যে ভয়ঙ্কর কথা আল্লাহ রাসূল বলেছেন, হতে পারে আপনি আমি এর ভাগীদার হতে পারি। এই কারণে শরীয়তে যখন আপনি আমার হজ ফরজ হবে আগে নিজে পালন করবেন, তারপর মাতা পিতাকে যদি সামর্থ্য থাকে তাদেরকে হজ করে রাখবে। এই জন্য মাতা পিতারও উচিত, যদি মাতা পিতার উপর হজ ফরজ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে নিজের হজ নিজেই আদায় করে নেওয়া। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা এই সমস্ত আসে যে যদি হজ পালন করি তাহলে তো আমার ধন সম্পদ সবকিছু শেষ হয়ে যাবে, আমি আমার সন্তানের জন্য কি রেখে যাব, আমার যদি হজ করে ফেলি তাহলে আমি কিভাবে বাড়ি বানাবো, কিভাবে গাড়ি বানাবো, ওই সমস্ত বিষয় আমাদের সামনে চলে আসে। অনেক সময় ওই ধোঁকাও চলে আসে যে একটি হজ পালন করতে বর্তমানে 7 থেকে 8 লাখ টাকা প্রয়োজন।
তো আমরা মনে করি যে হজ যদি পালন করি তাহলে তো আমার বিরাট এই সম্পদের বিরাট একটা অংশ চলে যাবে, আমি তো দারিদ্র হয়ে যাব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াদ যুনুবা। তোমরা একের পর এক হজ এবং উমরা পালন করো, কেননা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াদ যুনুবা, কেননা বারবার হজ উমরা করা এটা তোমাদের দারিদ্রতাকে দূর করে দিবে এবং তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবে। এই কারণে যারা আসলে বারবার হজ উমরা করে, ইতিহাস বলে এবং বাস্তবতা এটাই যে ব্যক্তি যত উমরা হজ বেশি করে আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে আরো বেশি বরকত দেন। এমন লোক আছে বাংলাদেশের মধ্যে প্রতি বছর হজ করতেছে, প্রতি বছর উমরা করতেছে, আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ একবারে শেষ করে দেন নাই, বরং তাদের ধন সম্পদের মধ্যে আরো বরকত দান করেন। আর আল্লাহ তাআলা যদি মানুষকে বরকত দান করেন তাহলে কোন মানুষ চাই কোন মানুষের ধন সম্পদ ছিনিয়ে নেওয়া, কারণ এই ধন সম্পদ দেওয়া মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর আপনি আমি যতই চাই হজ উমরা পালন না করে ধন সম্পদ যতই চাই একত্র করতে, ওই ধন সম্পদ কখনো একত্র হবে না। আল্লাহ তাআলা ইতিহাসে দেখাইছেন কারুন সে অনেক ধন সম্পদের মালিক ছিল। যখন মুসা আলাইহিস সালাম ওই কারুনকে বলেছিলেন, ও কারুন, আল্লাহ তাআলা তো তোমাকে ধন সম্পদ দিয়েছেন, তুমি ওই ধন সম্পদ আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতের যে যাকাত আছে ওই ফরজ বিধান পালন করো। তখন কারুন বলেছিল, ওই ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দেন নাই, আমি আমার জ্ঞানের বলে আমার শক্তির বলে আমি ওই ধন সম্পদ অর্জন করেছি। তখন আল্লাহ তাআলা হুকুম পালন করতে অস্বীকার করেছিল। তো আল্লাহ তাআলা কি করলেন, কারুনকে তার ওই ধন সম্পদ সহ জমিনের মধ্যে দাবিয়ে দিলেন। এখন পর্যন্ত কারুন ওই মাটির নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে দাবতেই থাকবে। তো আল্লাহ তাআলা সরাসরি দেখাই দিয়েছেন যে ওই ধন সম্পদ যতই চান আপনি ধন সম্পদের মাধ্যমে আপনি সমাজে প্রভাবশালী হবেন, মানুষের সাথে পাওয়ার দেখাইবেন, মানুষের উপর ক্ষমতা খাটাইবেন, ওই ধন সম্পদ কোনো কাজে আসবে না। দুনিয়াতে ওই সম্পদ দ্বারা কোনো ভোগ বিলাসী করতে পারবেন না, উপকৃত করতে পারবেন না। কাল হাসরের ময়দানে ওই ধন সম্পদ আপনার জন্য বিপদের কারণ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতের মধ্যে বলেছেন যে ওই ধন সম্পদকে আল্লাহ তাআলা সাপে, বিষাক্ত সাপে পরিণত করবেন। ওই সাপ মানুষকে দংশন করবে, আর ওই সাপ বলবে, আমি তোমার সেই সঞ্চিত ধন সম্পদ, যেই ধন সম্পদের ফরজ বিধান যাকাত আদায় করো নাই, আল্লাহ তাআলা তোমার উপর হজ ফরজ করেছেন, কিন্তু ওই ধন সম্পদের মাধ্যমে তুমি হজ করো নাই, ওই ধন সম্পদকে আল্লাহ তাআলা আজ হাসরের ময়দানে আমাকে বিষাক্ত সাপে পরিণত করেছেন, আর ওই সাপ মানুষকে ধ্বংস করবে। তো ওই ধন সম্পদ না আমার দুনিয়াতে উপকৃত হতে পারলাম, হাসরের ময়দানে ওই ধন সম্পদ দ্বারা উপকৃত হতে পারবো না। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত যাদের উপর হজ ফরজ হয়েছে হজ পালন করার দৃঢ় প্রতিজ্ঞা করা। শরীয়তের দ্বীনের হুকুম যখন আমাদের সামনে চলে আসে তখন আমাদের সামনে বিভিন্ন ধরনের অজুহাত চলে আসে। যখন যদি আমার উপর হজ ফরজ হয়ে যায় তখন আমার সামনে এই উযর আসে, আমার বৃদ্ধ মা বাবা রয়েছে বাড়িতে, আমার স্ত্রী সন্তান রয়েছে, যদি আমি হজ পালন করতে চলে যাই, 2 মাস চলে যায়, তাহলে তারা কিভাবে চলবে? দ্বীনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অজুহাত। যদি বলেন 40 দিনের জন্য দাওয়াতের তাবলীগের কাজে বের হন, 3 দিনের জন্য বের হন, 1 সপ্তাহের জন্য বের হন, তখন দেখবেন আমাদের সামনে অনেক ধরনের অজুহাত চলে আসে যে মনে হয় আমি যদি না থাকি তাহলে আমার পরিবার সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইতিহাস বলে না, যে কোনো মানুষই দুনিয়াতে চলে যায়, দুনিয়া 1 সেকেন্ডের জন্য মানুষের জন্য অপেক্ষা করে না। যদি মানুষের জন্য দুনিয়া অপেক্ষা করত তাহলে সরওয়ারে কায়নাত দু জাহানের নবী প্রিয় হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পৃথিবী অপেক্ষা করত, কিন্তু বাস্তবে সেই মহান নবী, যেই নবীর কারণে আল্লাহ তাআলা এই আসমান জমিন সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আপনি আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেই নবী মৃত্যুবরণ করেছেন, দুনিয়া এক সেকেন্ডের জন্য অপেক্ষা করে নাই। তো বাস্তব কথা বলে এটাই, আপনি আমি চলে যাইতে পারি, দুনিয়া আমার জন্য থাকবে না, আমার পরিবার এক মুহূর্তের জন্য অপেক্ষা করবে না। কিন্তু আজ আপনি আমি শরীয়তের ওই সমস্ত বিধান পালন করতে গিয়ে আমি মনে করতেছি, যদি আমি আমার পরিবার থেকে দূরে সরে যাই, তাহলে মনে হয় তারা স্তব্ধ হয়ে যাবে, তারা খাবার থেকে বিমুখ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা নিঃশেষ হয়ে যাবে। না না, দেখেন আজকে মারা যান, কালকে আপনার পরিবার, আপনার পরিবারের গতিবিধি চলবে, সবকিছু চলবে, কিন্তু থাকবো না আপনি। আজকে যদি আপনি আমার সামনে যদি বিদেশ যাওয়ার বিশেষ অফার আসে, তখন দেখবেন বিভিন্ন ধরনের যে অজুহাত আছে সব কিছু দূর হয়ে যায়। তখন বিভিন্ন খান থেকে দেখবেন ওই সাহস দেয় যে যাও, তুমি চলে যাও বিদেশের মাটিতে, আমরা তোমার পরিবারের দায়িত্ব নিব, আমরা তাদের দেখাশোনা নিব। আপনার ভাই বলবে, আপনার ভাতিজা বলবে, বাবা বলবে, সবাই বলবে তুমি চলে যাও। তো দুনিয়ার সামান্য কিছু টাকা উপার্জনের জন্য বিদেশের কোনো অফার আসে, তখন আমাদের ওই সমস্ত বাধা আমাদেরকে বসিয়ে রাখতে পারে না। কিন্তু শরীয়তের হুকুম যখন চলে আসে, তখন ওই সমস্ত বাধা, আমার ক্ষেত খামার ঘর বাড়ি পরিবার, ওই সমস্ত বিষয় আসলে ওই সমস্ত বিষয় আমাদের সামনে আসে, একমাত্র কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা। সাহাবায়ে কেরামের সামনে আসছে, সাহাবায়ে কেরাম ওই দুনিয়ার সব কিছু ত্যাগ করেছেন, বিবি বাচ্চা ঘর বাড়ি সঙ্গী সাথী পরিবার সব কিছুকে ত্যাগ করে দ্বীনের প্রয়োজনকে সামনে রেখেছেন। এই কারণেই তারা ওই বর্বরতার যুগে সাহাবায়ে কেরাম এমন সম্মান অর্জন করেছেন, আবু বকরের মতো একজন সাহাবী এমন মর্যাদা অর্জন করেছেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর যদি জান্নাতে না যায়, তাহলে উম্মতের মধ্যে কোনো মানুষ জান্নাতে যাওয়ার অধিকার রাখে না। তো একজন সাহাবীর মর্যাদা কেমন হয়েছে, আল্লাহ রাসূল বলেন, আবু বকরের আমল যদি এক পাল্লায় রাখা হয়, গোটা উম্মতের সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই আবু বকরের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। তো উম্মত তো আমরা কোটি কোটি উম্মত, কিন্তু একদিকে আবু বকর আর অপর দিকে সমস্ত উম্মত, কিন্তু আবু বকরের আমলনামা ভারী হয়ে যাবে। কারণ কি? উমরের মতো জলিলুল কদর এই সাহাবী, যে উমর সম্পর্কে রাসূল বলছেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর, যে আমি আল্লাহর রাসূলের পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দিতেন, কাউকে যদি নবী বানাইতেন, তাহলে উমর নবী হইতো। সেই উমর আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, তুমি যখন আল্লাহর রাসূলের সাথে হিজরত করেছিলে মক্কা থেকে মদিনায়, 3 দিন আল্লাহর রাসূলের সাথে যখন ভ্রমণ করেছিলে, ওই 3 দিনের ইবাদতটা আমাকে দিয়ে দাও, আর আমি উমরের সারা জীবনের ইবাদত তোমাকে দিয়ে দেই। আবু বকর বলছিলেন, ওই 3 দিনের ইবাদতই তো আমার সারা জীবনের পুঁজি। তো বুঝেন একজন সাহাবী তারা কেমন মর্যাদা অর্জন করেছেন, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। আল্লাহর রাসূল দুনিয়াতে এসে বলেছেন যে জান্নাতে যখন আমি মেরাজের সময় আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাতে ভ্রমণ করাইছেন, তখন উমরের জান্নাতের বালাখানা হুজরা কামরা আমি নিজ চক্ষুতে দেখেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমার জান্নাতটা ঘুরে দেখে আসলেন না? আল্লাহর রাসূল বলেন, উমর, আমি তোমার গায়রাতের কারণে আমি তোমার জান্নাতের মধ্যে ঢুকি নাই। বিলালের মতো হাসি যিনি গোলাম ছিলেন, ওই বিলাল সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন, যে আমি যখন জান্নাতে প্রবেশ করি, আমার আগে আগে দেখতেছি বিলালের পায়ের জুতা পরার আওয়াজ শুনতেছি। যে বিলাল এই দ্বীন গ্রহণ করার কারণে, দ্বীনের প্রয়োজনকে নিজের সামনে রাখার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে ওই সমস্ত মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। তারা কেমন দ্বীনকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের সামনে যখন দ্বীনের কোনো তাকাজা আসে, দ্বীনের কোনো প্রয়োজন আসে, তখন আমরা আমার দুনিয়াটাকে আগে দেখা
খাই, দুনিয়ার ওই সমস্ত প্রয়োজনকে আমি ঢাল হিসাবে ধরি আর দিনকে পিছনে রাখি। তো যেই ব্যক্তি দিনকে পিছিয়ে রাখবে ওই ব্যক্তিকে দিনও পিছিয়ে রাখবে, অর্থাৎ হাসরের ময়দানে ওই ব্যক্তি পিছনেই থাকবে। আর যেই ব্যক্তি দিনকে সামনে রাখবে হাসরের ময়দানে ওই দিনও তাকে সামনে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। এই কারণে আপনি আমাদের প্রত্যেকের উচিত হলো দিনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার উপর যে বিধানটা যখন আদায় করা ফরজ হয়ে যায় তখন ওই সমস্ত বিধান সঠিকভাবে জানা এবং নিজের মনকে শরীয়ত অনুযায়ী করা, যে শরীয়তে যে হুকুমটা যেভাবে বলে আমি সেইভাবে পালন করা। আজকে দেখেন কুরআনুল কারীম এটা প্রত্যেকের জন্য আমরা জানি যে নামাজ যেমন ফরজ, নামাজ কবুল হওয়ার জন্য পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত সহিহ হতে হবে। যদি পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত যদি সহিহ না হয় তাহলে আমার ওই নামাজ হবে না। আর নামাজ যদি না হয় তাহলে তো আসলে সবচেয়ে পরকালের সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হলো নামাজ। নামাজের হিসাব যে ব্যক্তি সঠিকভাবে দিতে পারবে তার সমস্ত হিসাব নিকাশ সহজ হবে। আর নামাজের মধ্যে যে আটকে যাবে সে তো সব কিছুর মধ্যে আটকে যাবে। এই কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নামাজকে ঠিক করলো সে দিনকে ঠিক করে নিল, আর যে নামাজকে ধ্বংস করলো সে তার দিনকে ধ্বংস করে দিল। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ করা। কিন্তু দুঃখের বিষয় আমি 1 বছরের উপরে হয়ে গেছে এখানে, আমি সব সময় এখানে অবস্থান করি কিন্তু আজ পর্যন্ত আমার কোন মুসল্লি আসে নাই যে হুজুর এই সূরাটা শুনেন, আমি পারি। কিন্তু অথচ আমি যদি জিজ্ঞাসা করি এখানে যদি 100 জন হয় 10 জন পারবে সঠিকভাবে সূরা ফাতিহা, আমার মনে হয় না। কিন্তু এই ব্যাপারে আপনি আমার দুঃখ আসে না, কষ্ট আসে না, এই জন্য আমার পেরেশানিও আসে না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আপনি আমার পেরেশানি আসে, আমি ঘর করতে পারি নাই আরেক ব্যক্তি বাড়ি বানিয়ে ফেলছে, তখন আমার দুঃখ লাগে যে আমি তো বিল্ডিং তৈরি করতে পারলাম না, সে তো বিল্ডিং তৈরি করে ফেললো। আমি তো গাড়ি কিনতে পারলাম না, ওই ব্যক্তি তো গাড়ি ক্রয় করে ফেললো। ওই ব্যক্তি তো অত বিঘা জায়গা ক্রয় করে ফেললো। ওই ব্যাপারে আপনি আমার মধ্যে আফসোস আসে। কিন্তু দিনের ব্যাপারে এই নামাজটাকে আমি সঠিকভাবে পড়তে পারতেছি না, এইভাবে আপনি আমার একটু জেহেনের মধ্যে আসে না এবং আপনি একটু ফিকিরও করি না এবং আল্লাহ তাআলার কাছে অনুশোচনা আমাদের আসে না যে আমি নামাজটা সঠিকভাবে পড়তে পারতেছি না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আযান হইতেছে কিন্তু আপনি আমি নামাজে আসতে পারতেছি না। দুনিয়ার ওই সমস্ত বিভিন্ন ধরনের আসবাব আপনি আমাকে বিমুখ করে রাখতেছে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, স্ত্রী, গাড়ি বাড়ি, মোবাইল সবকিছু আমাকে সময় দিতে পারে, কিন্তু ওই আল্লাহ তাআলার হুকুম নামাজকে দেওয়ার মতো সময় আমি করতে পারতেছি না। ভাই এখনো বোঝার সময় আছে, যখন সময় চলে যাবে বুঝবেন, কিন্তু তখন আর কাজে আসবে না। তখন বলবেন যে যদি নামাজটা পড়তাম, যদি শরীয়তের হুকুমটা পালন করতাম। এই কারণে আসুন নিজেদেরকে এখনো সময় থাকতে সংশোধন করে নেই। হতে পারে আল্লাহ তাআলা শেষ জামানার এই ইবাদতের, যদি আমরা শেষ জামানায় আসছি, আমাদের দাম কম, আমাদের ইবাদতের মান কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ইবাদতের সওয়াব কিন্তু বেশি দিবেন। যদি আমরা আসছি আনসিজনে, কারণ সিজন ছিল যখন আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন তখনই আসার প্রয়োজন ছিল। দেখেন দুনিয়ার উদাহরণ, যখন টমেটোর সময় হয় তখন সিজন, তখন একবারে খাঁটি টমেটো পাওয়া যায় বাজারে, কিন্তু তখন মূল্য থাকে 5 থেকে 10 টাকা। কিছুদিন আগে 10 টাকা গেছে, কিন্তু তখন ছিল একবারে খাঁটি টমেটো বাজারের মধ্যে, কিন্তু তখন তার মূল্য ছিল কম। কিন্তু আনসিজনে দাম বেশি, 100-150 টাকা কেজি, কিন্তু সেটা না খাঁটি পাওয়া যায় কিন্তু দাম বেশি। ঠিক তদ্রূপভাবে আমাদের আমলটা ভেজাল। সাহাবায়ে কেরামের আমল ছিল খাঁটি, তো তারা আমাদের তুলনায় সওয়াব পাবে কম, কিন্তু আমাদের আমলটা ভেজাল। কিন্তু আমরা যদি করি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা, যেহেতু আমরা আল্লাহ রাসূলকে পাই নাই, রাসূলকে পাইলে রাসূলের অনুসরণ করে করতাম। কিন্তু ওই শেষ জামানায় যদি আমরা ইবাদত করি, যেভাবে টমেটো আনসিজনে তার খাঁটিত্ব নষ্ট কিন্তু মূল্য বেশি, আমাদের ইবাদত যতই কষ্ট হোক, যতই ত্রুটি তার, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মধ্যে সওয়াব বেশি দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের প্রত্যেকটা হুকুম সঠিকভাবে বুঝা এবং মানার তৌফিক দান করুন।
আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।